জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে। মে মাসের মানে অর্থ ফাটকা ইনকাম দিতে বাধ্য। এই অর্থ ইনকাম, রোজগার, কর্মর দিকে ডেভেলপমেন্ট সর্বস্ব নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে। এবং এই কুম্ভ কিন্তু এবার আপনি কিন্তু উঠে দাঁড়াবেন, আপনি পারবেন কিন্তু উঠে দাঁড়াতে। এই কর্ম বলুন, ভাগ্য বলুন, সব দিক থেকে কিন্তু আপনাকে সাপোর্টেড করে যাচ্ছে কিন্তু এই তিনটি গ্রহ। সেটি হচ্ছে আপনার গ্রহরাজ বৃহস্পতি এবং রাহু। এই রাহু, বৃহস্পতি এবং গ্রহরাজ যে আপনার ক্ষেত্রে যে একটা মানে ভাবে রয়েছে, যেমন দ্বিতীয় রয়েছে দেখুন আপনার শনি, পঞ্চমে থাকছে আবার দেবগুরু বৃহস্পতি, তার সাথে আবার থাকবে রাহু। এই যে তিনটি গ্রহ কিন্তু আপনার থাকছে কেন্দ্রে। এই কেন্দ্রে মানে হচ্ছে একটা বাড়ির যে ভিত, সেই ভিত কিন্তু সে কিন্তু তিনটে ভিতে কিন্তু তিনটি গ্রহ বসে রয়েছে। এবং একটা জায়গায় একটু সমস্যা রয়েছে, সেটা কিন্তু সমস্যা নয়, কারণ এই আপনার ভাগ্য দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, এই ভাগ্য দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে রাহু, পঞ্চমে দৃষ্টি করছে রাহু, আবার লগ্নে দৃষ্টি করছে বৃহস্পতি। এই যে বৃহস্পতি রাহুর যে সংমিশ্রণ যে একটা জায়গা, এই গুরু আর চণ্ডাল মিলে যে দৃষ্টি করার একটা যে জায়গা, মানে আপনাকে তুলবে নাকি নামাবে, এইগুলো জানতে গেলে আপনাকে সঙ্গে থাকতে হবে। আগে দেখুন লিখেছে অর্থ এবং ফাটকা অর্থ আপনাকে কে দেয়। তার মানে কিন্তু এই মঙ্গলের ক্ষেত্রে দেখুন, এই কুম্ভের যে গ্রহগুলি যে একাদশে রয়েছে, সে আবার দৃষ্টি করছে আপনার একাদশেই আবার দৃষ্টি করছে। আবার রাহু সে একাদশ প্রতীকে দৃষ্টি করছে। এই অর্থ এবং লটারি এবং ফাটকা এই অবশ্যই আপনাকে দেবে, সেটা তো স্বাভাবিক জিনিস। কারণ দেখুন আপনার যে ইনকাম আপনি করতে চাইছেন, এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম, সেটা হচ্ছে আপনার পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব ছাড়া তো আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা মনোভাব আপনার আসবে না। এই পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি ইনকাম প্রচুর হারে করতে পারবেন। এবার হয়তো বলতে পারেন যে দিদি ভাই কোন কোন পেশা থেকে ইনকাম করব, প্রশ্ন আসতে পারে। দেখুন এই আপনার ক্ষেত্রে পেশাগত যদি বলি, এখন যে ভাবটা রয়েছে সেটা কিন্তু ফাটকা ইনকাম, মানে লটারি বা শেয়ার মার্কেট বা আইপিএল যারা খেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফললাভ আপনারা কিন্তু পাবেন। কারণ এখানে দেখুন আপনার এখানে দ্বিতীয় পঞ্চম কানেকশন করেছে, আপনাকে ফাটকা দেবে। কারণ দেখুন এই ইনকামের যে জায়গাটায় দ্বিতীয়ভাবে থাকছে আবার শনি, তার মানে 7.5 আপনার লাস্টে চলছে, দ্বিতীয় আবার মানে শনি থাকছে, শনি একটা ভালো ফল দিচ্ছে। যদি বলেন যে রাখিমালের ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের ব্যবসা করছেন, বা হয়তো কোনো রকম আপনি ওকালতি করছেন, বা অ্যাডভোকেট বা জাজ, হয়তো দেখা গেলো আপনি হয়তো অ্যাডভোকেট, বা হয়তো কোনো পুলিশে চাকরি করছেন, বা হয়তো আপনি কোনো জাজ, বা হয়তো আপনি মানে কোনো সরকারি হয়তো চাকরি করছেন, বা হয়তো আপনি কোনো কম্পিউটারে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন আপনারা পেয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন। তো এবার যারা দেখুন ভাবছেন যে লটারি কেটে পাবো কি পাবো না, এখন দেখাচ্ছেন আপনি পাবেন। ফাটকা অর্থ মানে বর্তমান কিন্তু দেখা যাচ্ছে ফাটকা অর্থ, সেটা কবে থেকে? এই 14ই মে নয়, এই 17ই মের পর থেকে। এই বৃহস্পতি রাহু যখন ট্রানজিট করে ফেলবে, আপনাকে কিন্তু অবশ্যই করে ফাটকা দেবে। এবার দ্বিতীয় থাকছে আপনার গ্রহরাজ শনি। এই আপনার এখানে দেখুন এই ধনপতি হিসাবে রয়েছে আপনার গ্রহরাজ, সেই গ্রহরাজ আবার দৃষ্টি করছে কোথায়? আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে অষ্টমে, দৃষ্টি করছে একাদশে। এই অর্থ আসতে কিন্তু বাধ্য, ট্রানজিট ফল কিন্তু তাই বলছে যে অর্থ আসতে বাধ্য। এবার যদি বলেন যে দিদিভাই আমার আসছে না, সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম, এটা ট্রানজিটের প্রবলেম নয়। এই সবার যখন সব মিলছে, তাহলে আপনার কেন মিলবে না? এবার যারা বিবাহ করতে চাইছেন, এই বিবাহ যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে, এই বিবাহ যোগ কিন্তু প্রচুর দেখাচ্ছে। কিন্তু দাম্পত্য, এই বিবাহ যারা করে ফেলেছেন তাদের কিন্তু দাম্পত্য কলহ কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি করবে, কারণ সপ্তমে থাকছে কেতু। ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি করতে পারে, ব্যবসার জায়গায় আপনাকে সমস্যা তৈরি করতে পারে, ব্যবসার জায়গায় কেউ এসে শত্রু এসে আপনার পিছনে লেগে কেউ কিছু ক্ষতি আপনার করে দিতে পারে। আবার দেখবেন এই যারা
এই কোনো বইয়ের ব্যবসা করছেন বা খাতা পেনের ব্যবসা করছেন বা জমি জায়গার ব্যবসা করছেন, এই জমি জায়গার মাপজোপ, বা যারা মিষ্টির দোকানে মানে ব্যবসা করছেন বা লটারি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এই দ্বিতীয় শনি কিন্তু আপনাকে কৃপণ স্বভাব তৈরি করবে। এই অর্থ সেভিংস করবার একটা জায়গার চেষ্টা করবে, অর্থ কিন্তু আপনার সেভিংস হবে। শনি কিন্তু আপনাকে অর্থ যোগানের একটা সাহায্য করবে, কারণ শনি থাকছে আপনার ক্ষেত্রে একাদশপতি নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে শনি থাকছে। তার মানে কি হলো, এই বৃহস্পতি নক্ষত্রে যখনই শনি চলে গেল আপনার লগ্নপতি হয়ে, তার মানে আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি হয়ে গেল। এই অর্থ সেভিংস কিন্তু আপনার হবেই হবে, তবে কৃপণ মনোভাব থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে বলছি। কারণ হচ্ছে এই যেহেতু মানে দ্বিতীয় শনি থাকছে, আপনার মনে হবে যে আমি পয়সা জমিয়ে রেখে দিই, খরচা করব না। যারা দোকান কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু হবে। কেন হবে? কারণ হচ্ছে আপনার চতুর্থপতি মঙ্গল, মানে চতুর্থে মঙ্গল মানে শনি, আপনার শনি দৃষ্টি করছে। চতুর্থ ভাব হচ্ছে আপনার জমি বা গৃহ জায়গা, নিজস্ব একটা গৃহসুখ, সেখানে কিন্তু আবার শনি সৃষ্টি করছে। এই চতুর্থে দৃষ্টি করবার জন্যে শনি কিন্তু আপনার জমি জায়গা, সেখানে কিন্তু আবার আপনার এই মঙ্গল আবার দৃষ্টি করবে, আপনার রাশির উপর দৃষ্টি করবে বা লগ্নের উপর দৃষ্টি করবে এবং দ্বিতীয় দৃষ্টি করবে। এই তখন কি করতে হবে, এই জমি জায়গা যখন আপনি কিনবে বা তখন কিন্তু আপনাকে একটা সাবধান থাকতে হবে পায়ের দিক থেকে, বা কোনো হয়তো অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে গেলেন। এই পঞ্চমে কিন্তু বৃহস্পতি থাকছে, রাহু আবার দৃষ্টি করছে। মনের যে একটা শান্তির জায়গা, এই শান্তি হয়তো আপনি পেলেন না, এখানে গেলে হয়তো ভাববেন শান্তি পাবো, ওখানে গেলে হয়তো ভাববো শান্তি পাবো, কিন্তু না, সেটি কিন্তু নয়। মানে করেছেন তো মরেছেন। এই যোগাযোগ অবস্থা থেকে যদি বলি, দারুণ দেবে। ব্যবসা যারা করছেন, ব্যবসার দিক থেকে বা এগোতে চাইছেন, তাদের এই যোগাযোগ অবস্থা দারুণ দেবে। যারা কম্পিউটারের সাথে কর্ম করছেন, তার থেকে কিন্তু আপনি উন্নতি দেবে। যারা ব্যবসা করছেন বা যোগাযোগ স্থাপন বৃদ্ধি হবে। এই সেই সময় দেখুন আপনার তৃতীয় যে যোগাযোগ অবস্থা, সেই তৃতীয় ভাব সেখানে থাকছে আবার রবি তুঙ্গি অবস্থায়, বুঝতে পারলেন? যেমন 14ই এপ্রিল যখন রবি যখন তুঙ্গি হয়ে গেল, আবার 15ই মে রবি আবার চলে যাবে বৃষ রাশির ঘরে। তার মানে আপনার এই সপ্তমপতি চতুর্থে চলে গেল। এই যদি আপনি জমি জায়গা দালালি করেন বা জমি জায়গা আপনি হয়তো কোনো রকম দালালি করছেন, বোকারি করছেন, বা হয়তো লটারির বোকারি করছেন, বা হয়তো তাদের ক্ষেত্রে দেখবেন ভালো ফল দেবে, শুভ ফল আপনারা পাবেন। এই পঞ্চম ভাব থেকে যদি আসি, ফাটকা ইনকাম দিতে বাধ্য, দেবেই আপনাকে। আপনার মনের যে ইচ্ছা বা আশা যেটা আপনার ছিল সর্বস্ব কিন্তু আপনার পূরণ হবে, হতে বাধ্য, কিচ্ছু করার নেই, দেবেই দেবে আপনাকে। এই রাহু বৃহস্পতি সংযোগে আপনাকে দেবেই দেবে, দিতে বাধ্য। এই ফাটকা ইনকাম রাহু ছাড়া তো কেউ দিতে পারে না। সেটা আবার বৃহস্পতি আবার সেখানে একাদশপতি দ্বিতীয় মানে ধনপতি হয়ে ভাবটা দৃষ্টি করছে, কেন্দ্রে থাকছে, বা বৃহস্পতি কেন্দ্রে থাকছে। এই মানে প্রেমের দিক থেকে আবার দারুণ জায়গা দেবে। যারা সন্তান নিতে চাইছেন তারা সন্তান নিতে পারেন, সুসন্তান ভাব কিন্তু খুব ভালো হবে। মানে প্রেমের সাফল্য ভাব মানে লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো সমস্যা থাকবে না, মানসিক শান্তি পাবেন, মানে সন্তান সুখ পাবেন, নতুন প্রেম আপনার আসবে, মনের জোর বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, অর্থ আসবে, ভাগ্য ভালো যাবে। লিভার সমস্যা কিছু আসতে পারে, লিভারের সমস্যা, লিভার বা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আসতে পারে। মা বোনেদের ক্ষেত্রে আপনাদের মানে কোনো গাইনকের সমস্যা আসতে পারে, গাইনকের সমস্যা বৃদ্ধি করতে পারে। ভাগ্য চলবে হুটহাট করে, এই ডেভেলপমেন্ট দেবে এই পঞ্চম ভাব থেকে। এই বৃহস্পতি তখন থাকবে আপনার ক্ষেত্রে, মৃগশিরা নক্ষত্রে মানে বৃহস্পতি ঢুকবে। এবার দেখতে হবে আপনার নবতারা চক্র, দেখতে হবে যে কি দশা চলছে। এবারে ষষ্ঠ ভাব থেকে আসি, এই ষষ্ঠপতি থেকে যদি আসি, সেই ক্ষেত্রে বলবো এই কর্ম লাভ কিন্তু অবশ্যই করে হবে। স্থায়িত্ব কর্ম লাভ হবে, কর্ম লাভ আপনি করতে পারবেন। কর্মের জন্য যারা বিদেশে গেছেন তারা দেশে ফিরে আসতে পারবেন। যারা লেখালেখি কর্ম করছেন, বা যারা হার্ডওয়ার্কসের কর্ম করছেন বা কর্মসূত্রে বিদেশে গিয়েছেন, হয়তো বাইরে কর্ম করছেন, তারা দেশে ফিরে আসতে পারেন। এই দেশে ফিরে আসার একটা যোগ দেখাচ্ছে, দেশে ফিরতে পারবেন।
বা উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন। এই ষষ্ঠ ভাব থেকে আবার এই কর্মের জায়গায় সেই ষষ্ঠ ভাবে আবার কোনো গ্রহ দৃষ্টি করছে না। এই ষষ্ঠটা কিন্তু একাই থাকছে, কেউ দৃষ্টি নেই, না বৃহস্পতি, না শুক্র, না কেতু, না কেউ নেই, কেউ দৃষ্টি করছে না। তার মানে মে মাসে কিন্তু ষষ্ঠ ভাবটা আপনার কিন্তু খুব ভালো জায়গা দেখাচ্ছে। এই সপ্তম ভাব থেকে যদি আসি, এই বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। এই বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা, মনোমালিন্য কিন্তু একটু হবে এই স্বামী স্ত্রীর মধ্যে। এই ব্যবসার জায়গায় সমস্যা তৈরি করবে, যেখানে ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি করবে। এই শত্রু আপনার হয়তো সেই জায়গায় শত্রু বৃদ্ধি করে ফেললো, আর কোনো হয়তো কেউ পিএনপিসি করে হয়তো আপনার ব্যবসা ডামাডোল করে দিতে পারে। যে করেই হোক না কেন আপনার শত্রু বৃদ্ধি করবে ব্যবসার জায়গা থেকে। ব্যবসার জায়গা থেকে আপনি ডমিনেট একটু হতে পারেন। তাই ব্যবসা করতে গেলে একটু সাবধানে ব্যবসা করতে হবে। যে আপনি ব্যবসা করছেন সেই ব্যবসার দিক থেকে একটু মানে খুব হিসাব করে ব্যবসা আপনাকে করতে হবে। দেখবেন মানে আপনি যে ব্যবসা জায়গায় যেন চুরি না হয়, বা কেউ হয়তো আপনার টাকা মেরে দিল, সেটা কিন্তু আপনাকে খুব হিসাব মতো করে করতে হবে। অষ্টভাব নিয়ে যদি আসি, আয় কিন্তু প্রচুর মানে বৃদ্ধি হবে, আয় প্রচুর বাড়বে। আপনার শরীরের দিক থেকে রোগ ব্যাগ কিন্তু আবার বাড়তে পারে। সেটা আপনার পায়ের দিকে সমস্যা বাড়বে, কোমরের দিকে সমস্যা বাড়বে, স্পাইনাল কর্ডের সমস্যা বাড়বে, কোমরের দিকে বেশি সমস্যা বাড়বে। এই অষ্টমে শনি যখন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু রোগ কিন্তু প্রতিরোধ করার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে। রোগ কিন্তু আপনার তখন কমে যাবে। রোগ ব্যাগ নিয়ে কিন্তু সেরকম ভুগতে হবে না, বা রোগ ব্যাগ নিয়ে কোনো সমস্যা আপনার দেখা যাচ্ছে না। শরীর কিন্তু অষ্টম ভাব থেকে ভালো ফল দেখাচ্ছে। এই অষ্টমের দৃষ্টি করায় মানে শনি কিন্তু আপনার কিছু একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু বাড়িয়ে দেবে, খুব ভালো বা শুভ ফল কিন্তু আপনাকে দেবে। এই নিয়ে সমস্যা নেই। এই ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে জানুন। এই ফাটকা অর্থ দিতে বাধ্য। আগেও বলেছি, এখনো বলছি, ফাটকা অর্থ মে মাসে প্রচুর কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা রোজগার করতে পারবেন। আপনার শুরু কিন্তু হয়ে গেছে, কারণ সেখানে আবার ভাগ্যে দৃষ্টি করবে বৃহস্পতি, রাহু, রবি এবং বুধ। দারুণ জায়গা দেবে এবং ভাগ্যপতি সেখানে আবার থাকবে তুঙ্গি অবস্থায়। তার মানে কিন্তু আর্থিক উন্নতি বা আপনার ডেভেলপমেন্ট বা রেকমেন্ড কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন। আপনি কিন্তু অনেকটাই ভাগ্যর দিক থেকে এগিয়ে যেতে পারবেন। ভাগ্য কিন্তু আপনাকে খুবই ভালো ফল দেবে। যা ছোবেন সেটাই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। এই ভাগ্যে বৃহস্পতি, এই গুরু আপনার সমাধান করে দেবে। রাহু দৃষ্টি করছে, ভাগ্য ডেভেলপমেন্ট করে দেবে, হট করে সে কিন্তু দেবে। এই ভাগ্য আপনার ভালো গেল, কর্ম ভালো গেল, আয়ও বৃদ্ধি হলো আপনার, যেহেতু আপনার ভাগ্যপতি শুক্র সে তুঙ্গে থাকছে। এবার সেই ভাগ্যে আবার দৃষ্টি করছে বৃহস্পতি, ভালো ফল দিচ্ছে আপনাকে, অবশ্যই ভালো ফল দেবে, কোনো সমস্যা নেই। এবার কর্মভাব নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে দেখুন এই কর্মের জায়গায় কিন্তু কোনো গ্রহ কিন্তু দৃষ্টি থাকছে না, শুধু থাকছে রবি। এই রবির দৃষ্টি আপনার কর্মের জায়গায়, সেই জন্যে কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনার হবে। এই কর্মের জায়গা থেকে আরও উন্নতি, আরও প্রোগ্রেস, লোকে আপনাকে চিনবে, জানবে, সম্মান করবে এবং আপনাকে প্রচুর হারে কিন্তু আপনাকে অর্থ বা মাইনে কিন্তু আপনার দেখবেন বাড়তে পারে। যারা সরকারি চাকরি করছেন বা যারা যে কোনো সরকারি চাকরি করছেন বা কম্পিউটারে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে বলবো বেতন কিন্তু আপনার বৃদ্ধি হবে, নাম যশ কিন্তু আপনার বৃদ্ধি হবে বা আপনার উন্নতি কিন্তু হবে। যারা হাতের কাজ করছেন বা কোনো যেমন ধরুন সোনার কাজ করছেন বা রূপোর কাজ করছেন বা তামার কাজ করছেন বা কোনো ধাতুর কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা কার্পেন্টার বা হয়তো আপনি কোনো গাড়ি চালাচ্ছেন বা গাড়ি ভাড়া খাটাচ্ছেন বা বিদেশে কোনো কর্মলাভ করছেন, ভালো ফল আপনি পাবেন। বা কম্পিউটারের দিক থেকে যারা চাকরি করছিলেন বা পুলিশে যারা চাকরি করছিলেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দিচ্ছে। এই উকিল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট দেবে, আয় বৃদ্ধি হবে, ফটাফট করে আপনাদের আয় বৃদ্ধি হবে, দেবে। কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আপনাকে দেবে এবং এই আপনাকে অর্থ কিন্তু দশবন্ধু অবশ্যই দেবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবার যদি আয় ভাব থেকে আসি,
অপূর্ব, মানে মানে কারণ আইভাবে দৃষ্টি করছে আপনার দেবগুরু বৃহস্পতি, শনি দৃষ্টি করছে। তার মানে এখানে দেখুন, এই আপনার লগ্নপতি হয়ে একাদশে আবার দৃষ্টি করছে। তার মানে আপনার কর্মের দিক থেকে আয় কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে, আয় কিন্তু বৃদ্ধি করবে। এই বিদেশ থেকে আয়, কর্ম করে আয়, বিদেশ থেকে আমদানি রপ্তানি বৃদ্ধি হবে, আপনার কিন্তু আয় কিন্তু বেড়ে যাবে, অটোমেটিক আয় বেড়ে যাবে। এখন তো শুরু হয়ে গেছে, শুরু অবশ্যই হয়ে গেছে। এই মে মাসে আরও কিন্তু শ্রীবৃদ্ধি করবে, কারণ দ্বিতীয় পতি এই বৃহস্পতি সেও আবার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একাদশে। আয় কিন্তু আপনাকে অত্যাধিকভাবে বাড়িয়ে দেবে। আয়ের দিক থেকে কোনো সমস্যা নেই। কী কী থেকে আয় হবে? সেটা ফাটকা হতে পারে, কর্ম থেকে হতে পারে, লোহার ব্যবসা থেকে হতে পারে, রাখি মাল থেকে হতে পারে, ভাঙ্গাচোরা থেকেও হতে পারে, ওকালতি থেকে হতে পারে, জাজ থেকেও হতে পারে, পুলিশ লাইনের থেকেও হতে পারে, মানে হোটেল যাদের রয়েছে সেখান থেকেও হতে পারে, রেস্টুরেন্ট যাদের রয়েছে তাদেরও হতে পারে, বা কোনো পুরনো কোনো ওল্ড জিনিস কেনা বেচা হতে পারে, বাড়িঘর দালালি করলে হতে পারে, কাঠের ব্যবসা থেকে ডেভেলপমেন্ট হতে পারে, সোনার ব্যবসা থেকে ডেভেলপমেন্ট হতে পারে, আয় আসবে আপনার। লোহার কোনো মানে রেলে হয়তো কর্মচারী রয়েছেন, মানে তার কিন্তু বৃদ্ধি হবে। বিদেশ থেকে আয় আমদানি রপ্তানি আপনি করতে পারবেন বিদেশ থেকে, কারণ যেহেতু আপনার ক্ষেত্রে এই আপনার এই একাদশে শনির দৃষ্টি দারুণ জায়গা দেখাচ্ছে। মানে কে কি বলছে আমি জানি না, কিন্তু শনি 11দের দারুণ অর্থ দেবে, প্রচুর অর্থ দেবে, প্রচুর দেয়। তার মধ্যে আবার বৃহস্পতি যুক্ত হয়ে গেল, বৃহস্পতি আবার দৃষ্টি করছে। এই ভাগ্যকে আবার বৃহস্পতি দেখছে, আপনার দেখছে লগ্ন মানে শরীরকে দেখছে, আবার একাদশকে মানে আয় ভাবকে দেখছে। তার মানে আয় কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে। যারা ডাক্তার রয়েছেন বা নার্স রয়েছেন দারুণ জায়গা দেবে, আপনি কিন্তু প্রোগ্রেস বাড়বে, আপনার প্রচুর নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে। এই শনি দেবে, এই শনি পারে আপনাকে প্রচুর দিতে। এই সেটা কর্মফলের উপর আপনার ডিপেন্ড করবে বা জন্মচাটের উপর দেখতে হবে। সেটা আয়ভাব কিন্তু মানে খুবই শুভ দেখাচ্ছে। আয়ভাব মানে আয়পতি দারুণ জায়গা দেখছে। সেভিংস কিন্তু আপনার হবে, সেভিংস আপনি করতে পারবেন। এবার দেখা গেল হয়তো আপনার ব্যয়ভাবটা কি, এই ব্যয়ভাবে দেখুন ব্যয়পতি শনি রয়েছে দ্বিতীয়, ব্যয় কিন্তু করতে চাইবেন না, ব্যয় আপনি করতে চাইবেন না। এই কিপন কিন্তু আপনাকে আরও বাড়িয়ে দেবে, মানে একদম মৃত্যু ব্যয় করে দেবে। ফালতু পয়সা একদম পয়সা খরচা করবেন না, শুধু ব্যাংকে যাও, ব্যাংকে রাখো, শুধু রেখে দাও। খরচা করার জায়গা কিন্তু দেখাচ্ছে না, সেটা কিন্তু আপনাকে দেবে। এই শনি প্লাস রাহু এবং বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু সহৃদয় একটা জায়গা তৈরি করবে, সহৃদয় ব্যক্তি বানিয়ে দেবে। এবং সেই বৃহস্পতি আবার আপনাকে ইনকাম করবার বা রাখার জায়গা সে আবার তৈরি করবে। তবে সেভিংস করছেন ব্যয়টা, আর ব্যয় যদি আপনার হয়, ব্যয়ের ক্ষেত্রে আবার শনি থাকছে দ্বিতীয়, তার মানে সেরকম আপনার ব্যয় কিন্তু হচ্ছে না। কোনো জায়গায় মানে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে ব্যয় হতে পারে, বা কর্মহানি কিন্তু আপনার দেখাচ্ছে না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবার দেখতে হবে যে আপনার নক্ষত্রভিত্তিক কী কানেকশন করছে, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন, ধনিষ্ঠা, শতবিশা নাকি পূর্ব ভাদ্রপদ, সেটা আবার দেখতে হবে। দেখে নেওয়ার পর কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।